চকবাজারে চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ। থেমে থেমে মাথা চারা দিচ্ছে আগুনের শিখা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 67। গাড়ি দুটো হঠাৎ দেখি ভাস্ট হওয়া শুরু করছে, তারপর যে আর ভাস্ট হওয়া শুরু হয়েছে আর থামেই নাই বাস। উপরে তো বিল্ডিং এর ভাঙে বসে আমি ওইখানে মাথায় আঘাত পেয়েছি, দুইজন দুই পাশে পড়ে গেছি। রিক্সাওয়ালা সম্ভবত জায়গায় মারা গেছে। বাসায় তো থাকতে পারি না, বাচ্চা কাচ্চা এই যে কাপড় চোপড় ছাড়াই নিয়ে এসে পড়ছে। এই ওয়াহেদ ভবনের নিচে সেখানে হোটেল ছিল, কেমিক্যালের দোকান ছিল। ৩৭টি লাশ শনাক্ত, রাখা হচ্ছে ডিএনএ নমুনা। তারা দুই বন্ধু, একজন ফালায় একদিকে পড়ছে, একজনে আহত হয়েছে, অন্য তো মারা গেছে। আমরা এখনো খুঁজে পাইনি। এখানে আসছি, এখানে যত বডি আছে দেখছি, যেগুলো পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তার ওই যে ডিএনএ নমুনা প্রোফাইলিং এর মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করে এই কাজে সহযোগিতা। নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা আইডেন্টিফিকেশন এবং তাদের পোস্টমর্টেম করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চকবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকবে সরকার, বললেন ওবায়দুল কাদের। কেমিক্যাল কারখানা সরাতে সময়ের প্রয়োজন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারাচ্ছেন মানুষ, ক্ষমতায় টিকে থাকায় লক্ষ্য। অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল। দুর্ঘটনার দায় সিটি কর্পোরেশন সহ সব নীতি নির্ধারণী সংস্থার, বলছেন বিশ্লেষকরা। রোধের উপায় জানা অথচ নেই কার্যকর ব্যবস্থা। এবং আঞ্চলিক ভাষা না থাকলে বাঙালির অস্তিত্ব থাকবে না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে নতশিরে শহীদদের স্মরণ।